আমাদের রব কয়জন? একটু জবান খুলে কয়জন? কিন্তু আপনি অবাক হবেন, তোমাদের রব একজন নয়, তোমাদের রব হচ্ছে তিনজন। গোলাম রাব্বানি, কাশেমি, কাফের, মুশরিক ফতুয়া দিব। রব শুনেছি একজন, সারা জীবন শুনেছি একজন, তিনজন কোথায়? আমার আল্লাহ বলে কোরআনেই তো তোমাদেরকে বলেছি আমার তোমাদের রব তিনজন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যেটা শুনলেন যে বাংলাদেশের সুন্নি নামক এক ভণ্ড আলেম যে বলেছে যে কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন যে রব তিনজন, সে তার শ্রোতাদের কাছে জিজ্ঞাসা করছে যে রব কয়জন? শ্রোতা ঠিকই উত্তর দিয়েছে যে রব একজন। তখন ভণ্ড আলেম বলছে না, রব একজন নয়, রব তিনজন। মহান রব কোরআনের ভেতরেই বলছে রব তিনজন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরাতুল ইখলাসের ভিতরে তিনি প্রমাণ দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক এবং অদ্বিতীয়, আমি মহান রব, আমি একক, দ্বিতীয় কোন রব পৃথিবীর ভিতরে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জাতিকে বুঝিয়ে দিয়েছেন যে বান্দা আমি একজন, কারণ পৃথিবীর মালিক যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ হইতো তাহলে একদিন মহান রব বলতেন সূর্য উঠবে, অন্যজন বলতো আজকে সূর্য উঠবে না, আজকে চাঁদ উঠবে সকালবেলা। রাতের বেলা একজন বলতো আজকে রাতেই সূর্য উঠবে, একজন বলতো গরমের সময় শীত হবে, শীতের সময় গরম হবে। বিভ্রান্ত হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। আমরা যখন কোনো শেয়ারের ব্যবসা করি বা চাকরি করি, দেখবেন শেয়ারের ব্যবসা খুব বেশি দিন টেকসই হয় না, বেশি দিন এটা চলে না, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কারণ দুইজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি শেয়ারে থাকলে তিনজন ব্যক্তির মন মানসিকতা তিন রকম থাকে, এই জিনিসটা বেশি দিন টেকসই হয় না। ঠিক পৃথিবীর মালিক যদি দুইজন হইতো তাহলে পৃথিবী এতদিন ধ্বংস হয়ে যাইতো। পৃথিবীর মালিক, পৃথিবীর রব, বান্দার রব যে একজন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের ভিতরে এটা প্রমাণ দিয়ে দিয়েছেন যে বান্দা কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক এবং অদ্বিতীয়। অথচ এই সুন্নি ভণ্ড প্রতারক আলেম বলছে যে আল্লাহ কোরআনের ভিতরেই বলছেন রব তিনজন। এই ভণ্ড আলেমদের যখন মাহফিলের ব্যবসা যখন নষ্ট হয়ে গিয়েছে, তখন ভাইরাল হওয়ার জন্য, মানুষের কাছে পরিচিত লাভ করার জন্য, বিভ্রান্তির সৃষ্টি করার জন্য, আলেমদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করার কারণে, আলেমদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য আজকে এক শ্রেণীর সুন্নি বেয়াদব জিলাফিখোর আলেমগুলি, মাজার পূজারী আলেমগুলি আজকে তাদের ব্যবসা নষ্ট হওয়ার কারণে ভাইরাল হওয়ার চেষ্টা করা শুরু করে দিয়েছে। কাজেই এই সকল আলেম থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এরা জাতির জন্য ক্ষতিকর, এরা পৃথিবীর জন্য ক্ষতিকর, পরকালের জন্য ক্ষতিকর। আল্লাহর